ফরাক্কায় কচ্ছপের সঙ্গে এক সিভিক ভলেন্টিয়ারের বন্ধুত্বের নজির। মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফরাক্কার এক সিভিক ভলেন্টিয়ার। কিন্তু কিভাবে এই বন্ধুত্ব, সেটাই বলবো। যে সিভিক ভলেন্টিয়ারের কথা বলা হচ্ছে তার নাম রাজু মণ্ডল। তার বাড়ি ফরাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামে। সিভিক ভলেন্টিয়ার রাজু মণ্ডল জানান, রাত প্রায় 1:30 নাগাদ ফরাক্কার তিলডাঙ্গা দহিতপুর 3 নম্বর ক্যাম্প থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই ভলেন্টিয়ার একটা কচ্ছপকে দেখতে পান। কচ্ছপটা বিরল প্রজাতির এবং কচ্ছপটা প্রায় বিলুপ্তির পথে বলে জানা যায়। হঠাৎই রাস্তায় পড়ে থাকা ওই প্রাণীকে অবহেলা না করে তিনি তুলে নিয়ে যান নিজের বাড়িতে। রাতভর কচ্ছপটির প্রতি নজর রাখেন। নিরাপদ পরিবেশে কচ্ছপটিকে রাখার পাশাপাশি বারবার তার দিকে খেয়াল রেখেছেন, ঠিক যেন বন্ধুর মতো। কি বলছেন ওই সিভিক ভলেন্টিয়ার রাজু মণ্ডল, শুনবো। বলছি দাদা, আপনি কোথায় যাচ্ছিলেন যে কাচ্ছিমটা পেলেন? রাতে আমি ডিউটি ছেড়ে যখন আমি বাড়ির দিকে যাই, যাওয়ার পথে ডিউটি করে তিলডাঙ্গার ওখানে আমি কচ্ছপটা পাই। কচ্ছপটা পেয়ে আমি তখন ওখান থেকে উদ্ধার করি। উদ্ধার করে আমি বাড়ি নিয়ে চলে যাই। বাড়ি থেকে এখন আসার পথে, ঠিক আছে, আমি তাকে গঙ্গাকে গিয়ে কচ্ছপটাকে ছেড়ে দিলাম। মোটামুটি রাতে কটার দিকে পেয়েছিল? ওটা মনোমানিক 1:10 নাগাদ আমি কচ্ছপটা উদ্ধার করি এবং নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাই, ভালো করে রেখে দিই। কিসের মধ্যে রেখেছিল? আমি নিয়ে গিয়ে একটা মানে কী ছিল, ডালি ছিল, ডালির মধ্যে তাকে ঢেকে রাখি। ও জলমলের মধ্যে রাখুনি? না, জলের মধ্যে রাখিনি, ডালির মধ্যে ঢেকে রাখি এবং প্রায় ওকে আমি মাঝে মধ্যে উঠে যাওয়ার করি, দেখি যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপর আমি সকাল সকাল এসে আমি মা গঙ্গাকে এসে গঙ্গায় আমি ছেড়ে দিলাম। গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। শুক্রবার সকালে তিনি কচ্ছপটিকে এনটিপিসি আউটপোস্টের সামনে ফিডার ক্যানেলে ছেড়ে দেন। প্রাণীর প্রতি এই দায়িত্বশীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছেন স্থানীয় মানুষ থেকে প্রশাসনিক কর্তারা। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার কচ্ছপের সাথেই বন্ধুত্ব স্থাপন করলো ফারাক্কার এক সিভিক ভলেন্টিয়ার্স। ফারাক্কা থানার এক সিভিক ভলেন্টিয়ার্স রাত্রি 1:30টার সময় তার বাড়ি বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামেই ফিরছিলেন এবং সেই সময়ই রাস্তাতেই একটি কচ্ছপকে চলে বেড়াতে দেখেই তার সন্দেহ হয় এবং যাতে কোনো অসাধু মানুষের হাতে না পড়ে যায় সেই কারণেই কচ্ছপটিকে সে সাথে করে তার বাড়ি নিয়ে চলে যায়। বাড়ি নিয়ে গিয়ে সযত্নে তাকে বাড়িতে রাখেন এবং পরবর্তীতে সকালবেলায় তাকে তেল সিঁদুর দিয়ে পুজো করে আবারও এসে ফারাক্কার গঙ্গায় ছেড়ে দেন। এই নজির করার পেছনে কারণ একটাই, যে পরিবেশে প্রত্যেকটা মুহূর্ত কচ্ছপ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। যেভাবে চোরা শিকারীরা চোরা পথে এই কচ্ছপকে বাজারে নিয়ে গিয়ে চড়া দরে বিক্রি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কচ্ছপটিকে প্রাণে বাঁচিয়ে তাকে মূল স্রোতে ফেলে দিল, স্রোতের জলেই তাকে নামিয়ে দিল এবং তাকে পুজো করে, ভগবানের ন্যায় পুজো করেই, বন্ধুত্ব স্থাপন করেই তাকে গঙ্গার জলে ছেড়ে দিল রাজু মণ্ডল নামেই ফারাক্কা থানার এক সিভিক ভলেন্টিয়ার্স। সে জানায় যে সে ডিউটি করেই রাত্রি 1:30টার সময় বাহাদুরপুর নগরী গ্রামের উদ্দেশ্যেই বাইক নিয়ে যাচ্ছিল এবং সেই সময়ই কচ্ছপটিকে রাস্তায় দেখতে পায় এবং তার কথাতে এটা উঠে আসে যে যদি কোনো অসাধু মানুষ কচ্ছপটিকে ধরে ফেলে তাহলে হয়তো কেটে তাকে খেয়ে ফেলবে বা কিছু করবে, যাতে কোনো অসাধু মানুষের চোখে না পড়ে সেই কারণেই কচ্ছপটিকে সে নিয়ে যায় তার বাড়ি নিয়ে গিয়ে সযত্নে রাখে এবং সারা রাত রাখার পর সকালবেলায় আবার যখন ডিউটিতে ফিরে আসে ফারাক্কায়, সেই সময়ই সাথে করে কচ্ছপটিকেও নিয়ে আসে এবং বাড়ির মতেই তাকে তেল সিঁদুর দিয়ে পুজো করে প্রণাম করে বন্ধুত্ব স্থাপন করে গঙ্গার জলেই আবার ছেড়ে দেয়।
প্রতিটা মুহূর্ত আমরা দেখতে পাই চোরা শিকারীদের হাতে প্রচুর পরিমাণে কচ্ছপ ধরা পড়ছে এবং এই যে কচ্ছপটি রাজু মণ্ডল পেয়েছেন সেটি অবশ্যই আমাদের এলাকায় বিলুপ্তপ্রায় বলাই যেতে পারে এবং তার যে তাকে যে বাঁচিয়ে প্রাণ দান করলো এটাও একটি নজির গড়ার মতনই ঘটনা। কারণ কচ্ছপ আমরা বিভিন্ন সময় দেখি যে চোরা শিকারীরা ধরে ফেলে সেটাকে মাংসর জন্য নিয়ে যায়, বাড়ি নিয়ে যায় এবং বিদেশের বাজারেও এখান থেকেও বেশ কয়েকবার আমরা দেখেছি যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই রাজু মণ্ডলের যে চিন্তাভাবনা সত্যি হ্যাটস অফ করার মতো। তিনি এই কচ্ছপটি যাতে প্রাণে না মরে যায় বা অন্য কারোর হাতে না পড়ে সেই কারণের জন্যই তিনি রাত্রি 1:30টার সময় এই কচ্ছপটিকে সাথে করে বাড়ি ফিরে যান এবং বাড়িতে গিয়ে সযত্নে তাকে রাখার পরে আবারও সকালবেলায় বৃহস্পতিবার গঙ্গার জলেই কচ্ছপটিকে ছেড়ে দিয়ে তার প্রাণ বাঁচান। সাধুবাদ জানিয়েছে ফারাক্কা থানার পুলিশও এই রাজু মণ্ডলকে। সিভিক রাজু মণ্ডল কচ্ছপের সাথেই বন্ধুত্ব স্থাপন করলো ফারাক্কায়। ফারাক্কায় কচ্ছপের সঙ্গে এক সিভিক ভলেন্টিয়ারের বন্ধুত্বের নজির। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফারাক্কার ওই সিভিক ভলেন্টিয়ার। কি বলছেন ওই সিভিক ভলেন্টিয়ার রাজু, আসুন শোনাই। বলছি দাদা, আপনি কোথায় যাচ্ছিলেন যে কাছিমটা পেলেন? রাতে আমি ডিউটি ছেড়ে যখন আমি বাড়ির দিকে যাই, যাওয়ার পথে ডিউটি করে তিনলাঙ্গার ওখানে আমি কচ্ছপটা পাই। কচ্ছপটা পেয়ে আমি তখন ওখান থেকে উদ্ধার করি, উদ্ধার করে আমি বাড়ি নিয়ে চলে যাই। বাড়ি থেকে এখন আসার পথে ঠিক আছে আমি তাকে গঙ্গায় গিয়ে কচ্ছপটাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি রাতে কটার দিকে পেয়েছিলা? ওটা মানমানিক 1:10 নাগাদ আমি কচ্ছপটা উদ্ধার করি এবং নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাই, ভালো করে রেখে দিই। কিসের মধ্যে রেখেছিলা? আমি নিয়ে গিয়ে একটা মানে কি ছিল ডালি ছিল, ডালির মধ্যে তাকে ঢেকে রাখি। ও জলমলের মধ্যে রাখুনি? না, জলের মধ্যে রাখিনি, ডালির মধ্যে ঢেকে রাখি এবং প্রায় ওকে আমি মাঝে মধ্যে উঠে যাওয়ার করি, দেখি যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপর আমি সকাল সকাল এসে আমি মা গঙ্গাকে এসে গঙ্গায় আমি ছেড়ে দিলাম। গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। সিভিক ভলেন্টিয়ার রাজু মণ্ডল বলছেন রাত প্রায় 1:30টা নাগাদ তিনি ফারাক্কার তিলডাঙ্গা দহিতপুর 3 নম্বর ক্যাম্প থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই ভলেন্টিয়ার একটা কচ্ছপকে দেখতে পান। কচ্ছপটা বিরল প্রজাতির এবং প্রায় বিলুপ্তির পথে বলে জানা যায়। হঠাৎই রাস্তায় পড়ে থাকা ওই প্রাণীকে অবহেলা না করে তুলে নিয়ে যান নিজের বাড়িতে। রাতভর কচ্ছপটার প্রতি নজর রাখেন, নিরাপদ পরিবেশে কচ্ছপটিকে রাখার পাশাপাশি বারবার তার দিকে খেয়াল রেখেছেন, একেবারে বন্ধুর মতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।